আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্রিসপি ও স্পাইসি পটেটো রেসিপি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু আলু। দেখতে পাচ্ছেন আলুগুলো ছুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি এরকম একটা মেশিন, যেটা দিয়ে আমি কাটবো আলুটাকে। হাতের কাছে এটা না থাকলে আপনি আপনার চিকন করে কেটে নিতে পারেন, তবে খুব চিকন করতে হবে, পাতলা করতে হবে, যাতে কোনোভাবে মোটা না হয়। সবগুলো এক সাইজ হতে হবে। আমি আলুগুলোকে সবগুলো এভাবে কুচি করে নিতেছি, একদম পাতলা করে, কোনোভাবে যেন মোটা না হয়। দেখতে পাচ্ছেন কাগজের মতো পাতলা হবে। আমি সবগুলো আলু এভাবে করে কেটে নিয়েছি। এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এভাবে পাতলা করতে হবে, মোটা করলে কিন্তু ক্রিস্পি হবে না। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিছু সামান্য লবণ দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে লবণের পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই সুযোগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কিছু রসুন ছুলে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে। রসুনগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আমি আমার আলুগুলোকে সেঁকে নিচ্ছি। ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এখানে একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোনোভাবেই যেন পানি না থাকে আলুর সাথে। পানিটাকে ভালোভাবে ঝরাতে হবে। আমি একটা আলু দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। আমি এখন অল্প অল্প করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ক্রিস্পি হয়। অনেক সময় নিয়ে ভাজতে হবে আলুটাকে। আমার আলু ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এভাবে লাল হয়ে গেলে উঠিয়ে নেব। এভাবে আমি সব আলুগুলি ভেজে নেব একে একে। এখানে আমি সব রসুনগুলো এভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে সেখানে আমি রসুনগুলোকে একটু লাল করে নেব ভেজে। একটু সামান্য হালকা লাল হয়ে গেলে এভাবে দিয়ে দেব মরিচ, লাল মরিচ বাটা। মনে রাখতে হবে কাঁচা লাল মরিচ বেটে এভাবে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে একেবারে লাল করতে। আমি এখানে ব্যবহার করব একটা সস, যেটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। সয়া সস। সয়া সসটা একটু সুইট নিতে হবে। আমি আমার পরিমাণ মতো এখানে সয়া সসটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আলুর পরিমাণ দেখে সসটাকে অ্যাড করবেন। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এখন এগুলোর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেব। ঢেলে চুলা বন্ধ করে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। সব সস যেন আলুর সাথে গায়ে গায়ে লেগে যায়, এভাবে মাখাতে হবে আস্তে আস্তে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ক্রিসপি হয়েছে। অনেক স্বাদ। ট্রাই করে দেখতে পারেন বিকালের নাস্তায় সকলে বাসায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি এটাকে এখন পরিবেশন করব।
যেমন ক্রিস্পি হয়েছে তেমনি স্পাইসি হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটাকে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।